সপ্তগ্রামে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির পরিবহন মন্ত্রী। বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য সরকারের উন্নয়নের কর্মসূচি নিয়ে হুগলি জেলা সহ বিভিন্ন জেলায় বিশিষ্ট মানুষ থেকে যারা এলাকার হয়ে মানুষের কাজ করছেন সেই সব বেশ কিছু মানুষকে বেছে নিয়ে সেই সব মানুষের বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির হন মন্ত্রী, একাধিক সাংসদ ও বিধায়ক সহ আরো অনেকে। সেই মতো এদিন সপ্তগ্রাম স্টেশন রোডের প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন ঘোষের বাড়িতে উন্নয়নের পাঁচালী নিয়ে হাজির হয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। জানা যায় সপ্তগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন চিত্তরঞ্জন ঘোষ। তবে শুধু বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়, শুধু বিদ্যালয়ের ছাত্রছাত্রী বা অভিভাবক নয়, এলাকার সাধারণ মানুষ তাকে সম্মান জানাতেন এবং যে কোনো মানুষ সমস্যায় পড়লে তিনি পাশে গিয়ে দাঁড়াতেন। 25 বছর আগে চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। এখন চিত্তরঞ্জন বাবুর বয়স আনুমানিক 85 বছর। সেই শিক্ষকের বাড়িতে উন্নয়নের পাঁচালী সহ একটি শাল, মোমেন্টো, ফুলের তোড়া সহ বিভিন্ন জিনিস নিয়ে পৌঁছে যান শিক্ষকের বাড়িতে। এদিন বেশ কিছুক্ষণ সময় চিত্তরঞ্জন ঘোষের সঙ্গে কথা বলেন। এছাড়া উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত এবং পৌরসভার একাধিক কাউন্সিলররা। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আজ রাজ্য সরকারের উন্নয়ন পাঁচালী নিয়ে সপ্তগ্রাম এলাকায় দুই গুণীজন মানুষকে উন্নয়নের পাঁচালী তুলে দিলাম। আরো কি বলছেন শুনবো। আমরা যার বাড়িতে আমরা এলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যার বাড়িতে এখানে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মাননীয় চিত্তরঞ্জন ঘোষ। তিনি প্রধান শিক্ষক ছিলেন এই সপ্তগ্রাম হাই স্কুলের এবং দীর্ঘদিন তার শিক্ষক জীবনে তিনি বহু ছাত্রদের তিনি বড় করে তুলেছেন, মানুষ করে তুলেছেন। সমাজে তার যে অবদান, শিক্ষা বিস্তারে তার যে অবদান, সেটাকে মনে রেখেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 15 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন এবং এই 15 বছর ধরে তিনি কি কি কাজ করতে পেরেছেন বাংলার জন্য, বাংলার উন্নয়নের জন্য কি কি কাজ করতে পেরেছেন, সেটা চিত্তরঞ্জন বাবুদের মতো এই ধরনের মানুষ যাদের আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, যাদের প্রভাব এই সমাজের উপরে রয়েছে, সেই মানুষদের কাছে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, উত্তরও দিয়েও পাঠিয়েছেন, একটি পার্সোনাল চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী ওনাকে, সঙ্গে সঙ্গে একটি মেমন্টো দিয়েছেন এবং 15 বছরে এই সরকারের যে কাজ সেটা পুস্তিকা আকারে তার হাতে আমরা তুলে দিলাম। তার দীর্ঘায়ু কামনা করলাম আমরা এবং তিনি যাতে আজীবন আমৃত্যু যেন এইভাবে সুস্থ থাকে। অন্যদিকে প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন ঘোষ ও তার ভাই সুকেশ ঘোষ কি বলছেন শুনবো। পেয়েছি অনেক, প্রধান শিক্ষক হিসাবে, সামাজিক কর্মী হিসাবে অনেক পেয়েছি, কিন্তু সেগুলো এখন আরো নেই, খুঁজে পেতে পারবো না। কেমন লাগছে? ভালোই লাগছে। ভাবতে পারিনি যে বাড়িতে আসবে। কবে জানতে পারলেন? কে খবর দিল? আমি জানতে পারছি মনোজ মজুমদারের কাছ থেকে কতদিন আগে? 2 দিন আগে। কি বললো আপনাকে? আমাকে ফোন করলো যে পরিবহন মন্ত্রী আসবে, তারপরে কমলদা আসবে, ওনারও থাকার কথা ছিল। ঠিক এর পাশাপাশি সপ্তগ্রাম পাত্রপাড়ায় সদানন্দের বাড়িতে গিয়েও এদিন তার হাতে উন্নয়নের পাঁচালী তুলে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ঠিক একইভাবে ওনার সাথেও বেশ কিছুক্ষণ সময় কাটালেন। রাজ্যের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরলেন মন্ত্রী। সদানন্দবাবু তিনি চাকরি করতেন, বহুদিন আগেই তিনি অবসর নিয়েছেন। সামনে থেকে মন্ত্রীকে পেয়ে তিনি অনেকটাই আপ্লুত। কি বলছেন তিনি শুনবো। এটা আমি আমাকে যে সামনাসামনি জানানো হলো, জোরে, হ্যাঁ। তাতে আমি অভিভূত। কারণ আমার বাবা অনেক ভালো কাজ করে গেছে, তার জন্য আমাদের সমাজে কিছুই দেওয়া হয়নি। এখন তৃণমূল থেকে আমরা অভিভূত। আমি আমার বাবা ছোটো ছেলে, জোরে। আমার বাবা ছোটো ছেলে সদানন্দ পাত্র, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতাম। হুগলির সপ্তগ্রাম থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, খবর নিউজ 6।